বান্দরবানের ক্ষুদ্র পাহাড়ি জনগোষ্ঠী ম্রো। তাদের ভাষা এবং বর্ণমালার সাথে জড়িয়ে আছে অদ্ভুত এক লোকগাথা। মুরংদের বিশ্বাস, সৃষ্টিকর্তা তাদের জন্য বর্ণমালা কলাপাতায় লিখে একটি গরুর কাছে দিয়ে পাঠিয়েছিল, কিন্তু পথে ক্ষুধা লাগায় গরুটি সেই কলার পাতাটি খেয়ে ফেলে। ফলে ম্রোরা থেকে যায় অক্ষর জ্ঞানহীন। ম্রো সম্প্রদায়ের সাথে জড়িয়ে আছে হাজার বছরের ইতিহাস। নিজেদের ভাষা ও ধর্ম নিয়ে নানা জনশ্রুতি লোকমুখে প্রচলিত আছে। তবে গত শতকের ৮০-র দশকে নতুন ধর্ম এবং ভাষা ক্রমপ্রবর্তনের পর নিজস্ব অক্ষর হয়েছে ম্রোদের। কিন্তু ভাষা সংরক্ষণে লড়াই করতে হচ্ছে অরণ্যের এই আদি সন্তানদের। কোটি মানুষের আস্থার ভালোবাসায় ১১ বারের মতো দেশের ১ নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। গ্রামা ভাষা নিয়ে আমাদের ছেলে মেয়েদেরকে আমরা লেখাপড়া করাই। বান্দরবান শহর থেকে ১২ মাইল দূরে চিম্বুক এলাকায় ম্রো ক্রামাদিপাড়া থেকে প্রায় ২০০ মিটার দক্ষিণে বটগাছের নিচে আধা পাকা ছোট ছোট ৩টি ঘর। স্থানীয়রা জানান, ভাষা বর্ণমালা সংরক্ষণ ও প্রচার প্রসারে এবং ক্রামা ধর্ম প্রবর্তক ও বর্ণমালা আবিষ্কারক মেনলে ম্রোকে শ্রদ্ধা স্মরণে এই ঘরগুলো নির্মাণ করা হয়েছে। এই ঘর ভিতরে আগে কর ছিল না, এ সময় ছোট ফাটল আছে। এই ফাটল উপরে ক্রামা ৪-৫ বছর ধরনে প্রার্থনা করে, ধ্যান করে, বর্ণমালা নিয়ে, ধর্ম নিয়ে। স্থানীয়রা জানান, ১৯৮২ সালের ডিসেম্বরের ভরা পূর্ণিমার রাতে ক্রামাদিপাড়ায় বর্ণমালা প্রকাশ করেছিলেন মেনলে ম্রো। দিনটি ছিল বৃহস্পতিবার। এজন্য প্রতি বছর এ দিনটিতে সম্মেলন ও উৎসবের আয়োজন করা হয়। ক্রামা ভাষা নিয়ে আমাদের ছেলে মেয়েদেরকে আমরা লেখাপড়া করাই। ম্রো বর্ণমালায় ৩১টি হরফের মধ্যে ৬টি স্বরবর্ণ। রোমান বর্ণমালার বড় ও ছোট হাতের বর্ণের মতো এই সম্প্রদায়ের বর্ণমালাতেও সাংলু, ইউকলুং ও মুকলুং ৩ ধরনের বর্ণের ধারার বিভাজন রয়েছে। এর মধ্যে সাংলু বর্ণ দিয়ে সাধারণ লেখা, গান, কবিতা, ইতিহাস, সাহিত্য রচনা করা হয়। মুকলুং বর্ণ দিয়ে ব্যক্তিগত ও অফিসিয়াল চিঠিপত্র লেখা হয়। আর ইউকলুং বর্ণ দিয়ে ধর্ম বিষয়ক গ্রন্থ রচনা বা লেখা হয়ে থাকে। ছেলে মেয়েদেরকেও আমাদের ক্রামা ধর্ম টাঙি এই ধরনের যেমন ধরো সরিয়া এই ধরনের পড়াই আর কি। মেনলে ম্রো ধর্মের বিধিবিধান সংরক্ষণ ও বিকাশের জন্য ক্রামা বর্ণমালার উদ্ভাবন করেছিলেন, যা এখন ম্রো বর্ণমালা হয়েছে। এই বর্ণমালার উন্নয়ন ও ব্যবহারিক ক্ষেত্র বাড়াতে বর্ণমালা ঘর ভূমিকা রাখবে। এখন যে লেখাপড়া আছে তো এখন তো শিখাই দিলে আগে মানুষ যাইব এই আশা করি। ম্রো বর্ণমালা উদ্ভাবন হয়েছিল বৃহস্পতিবার এবং মেনলে ম্রোর জন্ম, ধ্যান, ধর্ম প্রবর্তন ও গৃহত্যাগ করেছিলেন রোববারে। ফলে এই দুটি দিন ম্রোদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধর্ম পালন করিয়ে লেখাপড়া করিয়ে গ্রামা ভাষা। এই ভাষায় এখন পর্যন্ত ২২টি বই প্রকাশিত হয়েছে। এসব বইয়ের লেখক ইয়াংগাং জানান, ক্রামা অর্থ অসীম জ্ঞানের অধিকারী। ৫ম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করা মেনলে ম্রো বিভিন্ন বিষয়ে গভীর জ্ঞান রাখতেন। তিনি মাসের পর মাস ধ্যান করতেন বটগাছের নিচে। ক্রামাদিপাড়ায় কঠোর ধ্যানের উদ্দেশ্যে ১৯৮৪ সালে ১৯ বছর বয়সী মেনলে হঠাৎ নিরুদ্দেশ হয়ে যান। ম্রো বর্ণমালা এবং ক্রামা ধর্ম প্রবর্তন করেন। মূলত তিনি ম্রো বর্ণমালাটাকে উদ্ভাবন করেছিলেন। তো উনি নাকি ধ্যানের মাধ্যমে পেয়েছিলেন ম্রো বর্ণমালা এবং পরবর্তীতে ২-১ বছর কিন্তু উনি নিজের মধ্যে রেখে পরবর্তীতে আবার মানুষকে জানিয়ে দিলেন এবং তখন থেকে বিভিন্ন পাড়ার মানুষ ম্রো বর্ণমালা পড়তে শুরু করেন। সরকার মারমা, ত্রিপুরা ও চাকমা ভাষায় বই প্রকাশ করেছে। ম্রো বম ও তনচাঙ্গা ৩টি সম্প্রদায়ের ভাষায় বই প্রকাশ প্রক্রিয়াধীন ছিল, যা এখন বন্ধ রয়েছে। এই সম্প্রদায়গুলোর প্রতিটি শিশু যাতে নিজের মাতৃভাষায় পড়তে ও লিখতে পারে সেজন্য সরকারের কাছে আবেদন জানিয়েছে জাতিগোষ্ঠীটি। আশরাফুল ইসলাম, ৭১।